গাইস, আজকে আমি সবার প্রথমেই সবাইকে জানিয়ে দিই শুভ নববর্ষ। তো আজকের ভিডিওটা আমার শুভ নববর্ষের দরুন। তো সারাদিন তো খুবই খাটাখাটনি গেছে, সন্ধেবেলায় আমি বেরিয়ে পড়েছি নববর্ষের হালখাতা করতে। তো প্রথমেই চলে এসেছি একটা কাকুর সোনার দোকানে। তো এই কাকুর সোনার দোকানের সামনেটা তো খুব সুন্দর সাজিয়েছে, আমার তো খুব দারুণ লেগেছে। তোমাদের কেমন লেগেছে একটু আমাকে অন্তত কমেন্ট করে বলো। কাকুর দোকানে আসতেই আমাকে সঙ্গে সঙ্গে কোল্ড ড্রিঙ্কস ধরিয়ে দিয়েছে, আর আমাকে তো দেখতেই পাচ্ছ পুরো পাগলের মতন চলে এসেছি। আমার চুলগুলো যে কেন এরকম আমি ভেবে পাই না। আমার চুলগুলো যতই ভালো করে আঁচড়া কেন, সে হাওয়া লাগলে পাগলের মতন এলোমেলো হয়ে যায়। তারপরে আমি ওখান থেকে মিষ্টির প্যাকেট নিয়ে চলে এলাম। তো তারপরেই চলে এসেছি আর একটা কাকুর দোকানে। তো এই কাকুর দোকানে এসে দেখি খুব ভিড়। তো আমি সামনে দাঁড়িয়ে ভাবছিলাম যে কখন আমি এই দোকানে ঢুকবো। তার সামনেই দেখি রত্নাদি দাঁড়িয়ে রয়েছে। এই রত্নাদি হলো আমার পাড়ার একটা দিদি আমার ভিডিও করা দেখে হাই বলে একটুখানি ফানি করলো। তো যাই হোক, ফানি করতে করতে আমিও ভাবলাম এত ভিড় তো কমার না, এখানে স্টল দিয়েছে ফুচকা লস্যির। তো আমি কোনো রকমের সাইড দিয়ে ঢুকে যাই। তো ঢুকতেই দেখি একটা মুটকু বাচ্চা দাঁড়িয়ে রয়েছে, সেই কমেডিয়ান একটা মুটকু বাচ্চা আছে না, যেটা বই করে, ঠিক তার মতন। তো এখানেও চলে এসেছি আমি আর একটা মিষ্টির প্যাকেট নিতে। তো আমি ভাবছি আজকে কত মিষ্টির প্যাকেট পাবো রে বাবা। যাক, একদিকে খুব ভালোই হয়েছে, রেখে রেখে মিষ্টিটা খাওয়া যাবে। এতগুলো মিষ্টি তো আর একসঙ্গে খেতে পারবো না। আমি তো মিষ্টি খেতে খুব ভালোবাসি, তোমরাও জানিও কমেন্টে যে তোমরা কে কে মিষ্টি খেতে খুব ভালোবাসো। তারপরেই চলে এলাম স্টলে। তো যেহেতু খুব গরম পড়েছিল, গরমে থাকতে পারছিলাম না, তো সেহেতু আমি চলে এসেছি লস্যি খেতে। পাশে ফুচকার স্টলও ছিল, তবে আমার মনে হলো যে যা গরম পড়েছে তাতে লস্যি খাওয়াটাই বেটার মনে হয়। তো তারপরে লস্যি খেয়ে আমি চলে গেলাম আর একটা দোকানে। তো এই দোকানটা থেকে আমি ফ্রিজ কিনেছিলাম। তো সেই ফ্রিজের দোকান থেকেও আমাকে নিমন্ত্রণ করা হয়েছিল। তো যেতে যেতে হঠাৎ করে রাস্তায় খটাং করে আওয়াজ হলো। তো আমি নিচের দিকে তাকিয়ে দেখি আমার সাইকেলের তালাটা ভেঙে গেল। কি করে হলো আমি ঠিক বুঝতে পারলাম না। দেখতেই পাচ্ছ বন্ধুরা, খুব খারাপ লাগলো যে পয়লা বৈশাখের প্রথম দিন সাইকেলটার তালাই ভেঙে গেল। তো আমার খুব খারাপ লাগছিল। একদিকে আমি হালখাতা করতে যাবো ভাবলাম, তা আবার একদিকে তালাটাও ভেঙে গেল। সাইকেলটাও আমাকে আজকে ধোকা দিয়ে দিল। তো যাই হোক, নতুন একটা তালাও হয়ে গেল পয়লা বৈশাখের দিন। তারপর আমি সাইকেলের তালা কিনে চলে গেলাম সেই ফ্রিজের দোকানে। তো আমি তো যাওয়ার সময় দেখি রাস্তায় খুব ভিড়, সবাই কম বেশি হালখাতা করতে বেরিয়েছে। তো এত ভিড় ছিল, আমাকে সাইকেলটা হাঁটিয়ে হাঁটিয়ে নিয়ে যেতে হচ্ছিল। তো তার মধ্যে পড়েছিল খুবই গরম। তো আমি হাঁপিয়ে উঠেছিলাম, একবার সাইকেল চালাচ্ছি, একবার সাইকেল দিয়ে নামছি, যে আমি কি করব নিজেই ভেবে উঠতে পারছিলাম না। পয়লা বৈশাখে যে এতটা ভিড় হতে পারে আমার ভাবা ছিল না। দুর্গা পুজোর সময় আমাদের জিরাটে এত ভিড় হয় না, যা পয়লা বৈশাখেতে হয়েছে। এই ফ্রিজের দোকানটায় ঢুকতেই প্রথমে চোখে পড়লো লক্ষ্মী গণেশের মূর্তি। তো তারপরে দেখতেই পাচ্ছ ওয়াশিং মেশিন, ফ্রিজ, এসি, টিভি, ফ্যান, কুলার, আরও কত কি রয়েছে। এত কিছু দেখতে দেখতে শেষমেশ চলে এলাম কাউন্টারে। তো কাউন্টারে আসতেই দেখি সবাইকে কোল্ড ড্রিঙ্কস দিচ্ছে। তো আমি একটা কোল্ড ড্রিঙ্কস ওখান থেকে তুলে নিয়ে খেতে আরম্ভ করে দিয়েছিলাম। ভেতরে যদিও এসি লাগানো ছিল, তবুও যেন খুব গরম লাগছিল। তো আমি ওই ব্যালকনি থেকে নিচের দিকে রাস্তায় তাকিয়ে দেখছিলাম যে রাস্তাটা ফাঁকা হয়েছে কিনা, কারণ আমি যখন আসছিলাম রাস্তাটা খুব ভিড় ছিল। তো আমি অনেকক্ষণ এই দোকানের ভেতর বসেছিলাম, কারণ রাস্তাতে এত ভিড় ছিল আমি সাইকেল চালিয়ে যেতে পারছিলাম না। তো তারপরে দেখি একটু রাস্তাটা ফাঁকা হতে আমি বেরিয়ে পড়লাম বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। আমার আজকের হালখাতা এখানেই কমপ্লিট। তোমরা কে কে হালখাতা করেছো, কটা মিষ্টির প্যাকেট পেয়েছো আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। তারপর মিষ্টির প্যাকেটগুলো আমার হ্যান্ড ট্রাক্টরে ঝুলিয়ে বাড়ি যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম। আমি ঠাকুরের কাছে প্রার্থনা করি এবছরটা যেন সবার ভালো কাটুক এবং হাসি খুশিতে কাটুক। সবাইকে জানাই শুভ নববর্ষ।